কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আসমান ও জমিন ভৈরে তারিফ খোদা, আসমান ও জমিন ভৈরে তারিফ খোদার, জীব জন্তু পশু পাখি মাবুদ সবার। আপন আপন ভাষা দিয়ে ডাকিতেছে সকলেতে, আপন আপন ভাষা দিয়ে ডাকিতেছে সকলেতে, রাত্রি দিন সকাল সন্ধ্যাতে। কত গুনাহ করি মুরা জাহের বাতিনে, কত গুনাহ করি মুরা জাহের বাতিনে, রুজি নাহি বন্ধ করেন খোদা তাহার কারণে। আহারে দয়ার খোদা বান্দার লাগিয়া, আহারে দয়ার খোদা বান্দার লাগিয়া, যুগে যুগে কত নবী দিলেন পাঠাইয়া। মুহাম্মদ মুস্তাফা নবী হবিব খোদার, মুহাম্মদ মুস্তাফা নবী হবিব খোদার, রাহমাতুল লিল আলামিন লাকাব জাহান। কিয়ামত তাক নবী আসিবে না আর, আখেরি নবী মোরা উম্মত জাহান। হাজারো দারুদ আরো হাজারো সালাম, মাল সম্পত্তি আরো উপরে তামাম। জানাবে মহামান্য সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, ওলামা ইকরাম, আসায়ে ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শত শত প্রশংসা। যে মহান আল্লাহ প্রশংসার শেষ নেই, যার আমি প্রশংসাই করছিলাম ওই শায়রিতে। আর প্রশংসার বিষয়ে আর একটা শায়রি বলে দিয়ে অদ্বৈতিক আছে। চাহে তো বিরান করেন মিনিটে ভুবন, চাহে তো বিরান করেন মিনিটে ভুবন, জ্ঞানীকে অজ্ঞান করেন পাগল মতন। দেশিকে বিনাশ করেন দেশ ছাড়িয়া, বাদশাকে ফকির করেন তক্ত ছিনাইয়া, আর ফকিরকে বাদশাহী দেন মন বখাইয়া। পেশাকে কুদরত তারো চক্রের ধারা, জ্ঞানী মাঝি নৌকা ছেড়ে হয় জ্ঞান হারা। হে আব্দুল কাদের চুপ করো, সাধ্য কি তোমার, তুমি কি শোনাইতে পারো তারিফ আল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখীন হয়ে কোরআন মুকাদ্দাস থেকে আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। ওই আয়াতকে কেন্দ্র করে হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করি আপনাদের সামনে।
একবার সবাই মোহাম্মদের সাথে দুরূদ পাঠ করেন তো, গল্প করবেন না। মোহাম্মদের সাথে সবাই দুরূদ পাঠ করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সঙ্গে সব দুরূদ পাঠ করেন, খুব লাভ আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহর 10টি রহমত সেই জায়গাতে সে তাদের প্রতি নাযিল হয়। একবার দুরূদ পাঠ করলে আল্লাহর বেশি দয়া রহমতের দরকার। ভাই আমার, যত দয়া রহমত বর্ষিত হবে সেই এলাকায় ঝড় তুফান হবে না, আযাব গজব থেকে সেই এলাকা বেঁচে থাকবে। যেখানে আল্লাহর দয়া রহমত বেশি বেশি নাযিল হবে, আর বেশি বেশি দয়া নাযিল হওয়ার দরকার। এই জন্য আপনারা আমি দুরূদ পাঠ করতে বললাম, কিন্তু সবাই পড়লেন না। যদি জানতেন এর ফজিলত, এর মর্তবা, এই দুরূদের শক্তি যদি জানতেন, তাহলে কেউ মুখ বন্ধ করে থাকতেন না, সবাই পড়তেন। কিন্তু জানেন না বলি মুহাব্বত আপনাদের দুরূদের সাথে নেই। কতগুলো আমল আছে যে আমল করলে মানুষ জান্নাত চলে যায়। যেমন নাকি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি নামাজ পড়ার পরে যে আয়াতুল কুরসি পড়লেন, তা আপনি জান্নাত চলে গেলেন। ওই যে কত তো পড়ছি জীবনী স্যার, কই জান্নাত গেছি, ওই যে মরার লেগি আপনি বেঁচে আছেন, জান্নাত জাননি, বেঁচে আছেন তো মরে গেলেই আপনি জান্নাত চলে যাবেন যারা আয়াতুল কুরসি পড়ে। এ আমার ভাইরা, এ আমার ভাইরা, এমন এমন দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াগুলো আপনি বলেন, আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে যাবে। আর আয়াতুল কুরসি পড়লো, দুনিয়াতে আছেন কিন্তু বলছেন তার জান্নাত চলে গেল, তার জান্নাতে চলে গেছে। এ আমার বন্ধুগণ, এ আমার ভাইরা, কাজে আমরা জানি না কাজে কতটুকু লাভ আছে, ফায়দা আছে, মানুষের কত উপকার আছে, এইগুলো আমরা সকলেই জানি না। যাই হোক, আমি বলছিলাম কি, আল্লাহ বললেন, হে নবী, তুমি দুনিয়ার মানুষকে কয়ে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নাকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহ রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, তাদের জন্য ফালা নাজাত পরিত্রাণ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। বক্সারে হল আল্লাহ। আর হাদিস, মানুষ কামেল মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবি বাচ্চা থেকে, দাওলাত থেকে, সমস্ত ভালো কদর গরমের জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত নাবি তোমার ভালো না হইতে পারলো, যতক্ষণ পর্যন্ত দরদের না হলো, সবচেয়ে মহাব্বত আল্লাহ নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনার না হবে, আপনি কামেলে মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাকের নবী যখন সাহাবাকে যখন যেদিকে হুকুম আদেশ করতেন, তারা লাফিয়ে পড়তেন। কত সাহাবা স্ত্রীকে দেওয়া করে দিয়েছেন, কত মা ছেলেকে সুবহানাল্লাহ মাওলা করে দিয়েছে। বুকে কেমন ঈমান ছিল, খানসা নামে একজন মহিলা, নাবির ফুফু,
চারটা বেটাকে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল। দানের মানে এ আমার ভাইরা দিনের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য খানসার চার বেটা শহীদ হয়ে গেল। এ আমার ভাইরা কেউ মাল দিতে পারে না, টাকা দিতে পারে না, তাওলা দিতে পারে না, আর খানসা আল্লাহর জন্য আল্লাহর পথে চারটা বেটাকে শহীদ করে দিলেন। চার বেটা দান করলেন, চারটাই বেটা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের কাছে যদি 5,000 টাকার আবদার করা যায়, কে এমন যোদ্ধা, কে এমন আল্লাহ বলো, কে এমন লোক আছে কি 5,000 টাকা দিয়ে দিবে? এই কথা বললেও তো দিতে পারবে না। খানসা চার বেটাকে আল্লাহ রাস্তায় দান করেছে। বন্ধুরা আমার, মেয়ে লোকের ভিতর থেকে, মেয়েদের ভিতর থেকে বেশি দানিতে উঁচার সবচেয়ে তো বড় দানি হয়েছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজার মতন দান কেউ মহিলা করতে পারেনি। এ আমার ভাই, পুরুষ লোকের মধ্যে আবু বকরের মতন কেউ দান করতে পারেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দানের কথা আল্লাহ বলেছেন, বাড়ির সমস্ত কুঠি ভাড়া ঝাড় দিয়ে কিছু না থাকলেও ঝাড় দিয়ে পুরুষ ভাই আমার পড়িয়ে আল্লাহ রাস্তায় ধান নিয়ে দান করে দিয়েছেন। শুনেছেন না? আল্লাহ নবী যখন দান সম্বন্ধে বললেন, আবু বকর লজ্জিত হলেন, কি আমি দান করবো? কিছু নাই বাড়িতে। বাড়ি তবুও গেলে যে ঘাট ঢুক দিয়ে 100 কিলো মতন জৌ গরম পেলেন, সেটাই আল্লাহ রাস্তায় দান করলেন। খাইবে কি রাত্রে তার জোগাড় নেই, তার ব্যবস্থা নেই। দুপুরে দান করছে, খাবে কি রাত্রে তার ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ। পুরুষ লোকের ভিতর থেকে আবু বকর সিদ্দিক বাড়ি ঘাট ঢুকতে সাফ করেছে, আর মেয়েদের ভিতর থেকে হলো খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর প্রথমত স্ত্রী। সুবহানাল্লাহ। সে খাদিজা আল্লাহর নবীর কাছে এত প্রিয়, নবীর এত ভালোবাসা সেই বিবি ছিল। যখন খাদিজাতুল কুবরা দুনিয়া হয়ে বিদায় হয়ে গেলেন, ইন্তিকাল করে গেলেন, মায়ের আমার আল্লাহ নবীর কাছে যখন তোহফা আসতো, আল্লাহ নবী লাড়তে না, চোখের পানি কেনা ধরতো। জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এই খাদ্য আপনার কাছে এসেছে, তোহফা এসেছে, আরে তোহফা লাগছে না, আপনার চোখ দিয়ে পানি ঝরছে কেন? বলছেন আল্লাহ নবী, ওরে আমার সহচরেরা, আমার চোখ দিয়ে এই জন্য পানি ঝরছে, আজকে আমার কাছে তোহফা এসেছে। যদি আমার বিবি বেঁচে থাকতো, তাহলে আমার স্ত্রীকে সঙ্গে করে আমি খাইতাম। আমার বিবি বেঁচে নাই। খাদিজাকে কত ভালোবাসেছেন আল্লাহর নবী। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে তোহফা আসলে, কোন খাসি বকরি ছাগলের মাংস আসলে, ঘোড়াটা হাতে করে ভাই আমার খাদিজার বান্ধবীকে ধুয়ে ধুয়ে বেড়াতেন। বন্ধুরা আমার, যখন কোন বান্ধবীকে খাদিজার দেখতে পেয়েছেন, তার হাতে দিয়ে দিয়েছে, তোমরা নিয়ে যা খাও। যে আমার বিবিকে খাওয়িয়ে দিয়ে যে আমার অভিমানটা আমার পূরণ হতো, তোমরা আমার স্ত্রী, আমার বিবি, তোমরা বান্ধবী, কাজে তোমাদের দিয়ে আমাকে সন্তুষ্টি আসবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন, সুবহানাল্লাহ, বিবাহ করার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইসারা ডাকলেন বাড়ি থেকে। কেন আল্লাহর নবী বিবাহ করে খাদিজাকে বিয়ে করে তিনি বাড়ি জানা বাইরে বসে আছেন। ভাই আমার খাদিজা খবর দিয়েছেন, আর কি উনি বাহিরের লোক নাকি যে বাইরে বসে আছেন? বাড়ি চলে আসলে কখন অফিসরা মাইসারা
মোহাম্মদকে বাড়ি চলে আসতে বলো। ভাই আমার, আল্লাহ নবী আকবার ঘরের মধ্যে গেলেন আর বসলেন বিছানে, কিন্তু মনটা ভারী। বন্ধুরা আমার জিজ্ঞেস করছেন খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করেছি, আমি তো সন্তুষ্ট হয়েছি, আপনি বুড়ি নাকি তার জন্য আপনাকে ভালো লাগে না নাকি? আজ প্রথমবারই ঘরে এসেছি, আপনাকে ঘরে পেয়েছি, দুজনের মধ্যে আনন্দ হওয়া চাই, দুজনের ভিতরে একটা খুশি হওয়া চাই, কিন্তু আপনার মুখটা কেন ভারী? আল্লাহ বলে দিলেন যে আমার মনে দুঃখ এই জন্য যে আমি যে নতুন বিবাহ করলাম, আজ লয়া বহু পাইয়ে আমার মা বেঁচে থাকতো, এই বহুর মুখে চোমা দিত। আমার আব্বা যদি বেঁচে থাকতো মাথায় হাত দিয়ে দোয়া দিত। আমার আব্বা নাই, আমার মা 6 বছর বয়সে মা মরে গেল, বাপকে তো চোখে দেখিনি। সুবহানাল্লাহ, আমি যখন মায়ের পেটে 6 মাসের তখন বাপ ইন্তেকাল করে গেছে। আল্লাহু আকবার। আমি ওই জন্য কাঁদছি খাদিজা, তুমি বয়স্কা মেয়ে লোক, এই জন্য আমার মনে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ, আমি কাঁদছি এই জন্য যে আজ আমি নতুন যে বিবাহ করলাম, আমার মা থাকলে বহু পেলে কত বিয়ে সহ করতো, এই জন্য আমার মনে দুঃখ হলো, আমার চোখের পানি ঝরল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যে আমি যে এসেছি তা আমার একটা দুঃখ নয়, আমি কিছু হাতে করে আপনার কাছে দেখা করতে পারি, কিছু হাতে নাই যে কিছু আপনাকে দিব, কোন জিনিস তুলে দিব, এমন কোন জিনিস নেই। খাদিজা বলে তার জন্য আফসোস করবেন না, আল্লাহ অনেক কিছু দিয়েছে, আমার যত সোনা দানা বাড়ি ঘর উট বকরি সমস্ত সম্পদ আমি আপনাকে সঁপে দিলাম। আর আপনি নিজকে গরিব মনে করবেন না, আমার যত মাল, আমার যত সম্পদ, আমার দৌলত আমি সব আপনাকে দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন খাদিজাকে, খাদিজা রে, আমার অভ্যাস খারাপ, আমাকে সব মাল ধন তুমি দিয়ে দিও না। এই জন্য যা আমি রাখতে জানি না, থুইতে জানি না, আমার কাছে আসলে আমি সমস্ত আল্লাহ রাস্তাতে লুটিয়ে দিই, খরচ করে দিই, এখানে সব দিয়ে না বলে আমার দাবি নাই, সব দিয়ে দিয়েছে, রাখেন বা লুটিয়ে দেন, তার জন্য আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই। কে বললেন? খাদিজাতুল কুবরা। মা খালা, তোমার কোন মালে যদি তোমার পুরুষ দাবি করে, হ্যাঁ এটা হার মার বাড়ি, এটা হার বাপ দেশের, তুমি এমনি করে উড়িয়ে দিলে, খরচ করে দিলে, আমরা তোমরা হয়তো কম। খাদিজা তা করে না। খাদিজা যত মাল, টাকা পয়সা, দাওলা যত ছিল, আল্লাহ নবীকে সব দিয়ে দিলেন। আল্লাহ নবী আপনার যা হয় আপনি তাই বলেন, তার জন্য আমার মনে কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তাতে খাদিজার মাল খরচ করতে 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 আব্দুর রশিদের বেটি আল্লাহ খাদিজা, আব্দুর রশিদের বেটি 500 টাকা দিল, ইহ পরকাল তার কর তুমি ভালো, ও খোদা দয়াময়, দয়া যে করিয়া বুকের আশা তার যাও মিটাইয়া। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। নাম কি? আল্লাহু আকবার। কয়টা বলো দেখি দেবেন। খাদিজা দান করতে করতে সব দিয়ে ময়ূরের গানে লয়া কাপন খান পায়নি, বুঝতে পারলেন? আল্লাহর নবী কি করবে? 10 টাকা নাই কাপন কিনবে, মাথার পাগড়ি দিয়ে
খাদিজাকে মাটি মন্দির করলেন। তো পা থাকছে তো মাথা উদাম, মাথা থাকে তো পা উদাম। বিবির সঙ্গে এত মহব্বত ছিল, সব টাকা লুকিয়ে দিয়ে মরবার সমাতে নতুন কাফন দিয়ে তাকে থাকতে পেল না। এই জন্য বলছি যে মেয়েদের ভিতর থেকে সবচেয়ে দামি খাদিজাতুল কুবরা, সব মাল আল্লাহ রাস্তায় নিয়ে এসেছে। আমি বলছি যে ৫,০০০ আবদার আমি করেছিলাম, আমি যেই জায়গাতে আমার ডিমান্ড করেছি, আমি অন্ধর লেগে না কি দেখা ময়া লাগে বা যেই হোক কথাকে আমার ইনকার করতে পারিনি, মেনে দিয়েছি। তা আমি তখন দিনার জন্য চোখের পানি গড়িয়ে গড়িয়ে দোয়া করেছি, আল্লাহ এই লোকটা আমার কথা মেনেছে, রাব্বুল আলামিন এই লোকটা তখন তোমার দ্বারে যে কোনো আশায় হাত পাতাবে, তুমি তাকে বইমুখ করিও না, আল্লাহ তুমি নিরাশ করে দিও না। এইভাবে আমি দোয়া করি তার জন্য। রাজিমান আল্লাহ হিম্মত করে মদত আল্লাহ করে। আপনাকে মনে আছে মায়ের সোয়াবে জালসা করছে, জালসা করতে করতে অন্য বক্তারা ৩,০০০ ৪,০০০ টাকা পাইনি, আমি বললাম ৫,০০০ দেওয়া। তো ভরসের একটা লোক নুরুল ইসলাম কয়ে ৫,০০০ টাকা ওইখানে দিলেন, আর ৫০০ টাকা আমাকে আলাদা পারসনাল আমাকে দিয়ে দিলেন। হারুন আল রশিদ সাহেব ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান আনোয়ার সাহেব ঘুমবর মাদ্রাসা প্রিন্সিপাল, তিনি ১,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। একজন মহিলা ২৫০ টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহ দয়াময়, তোমার কাছে হাত পাতাচ্ছি। আল্লাহ হারুন নিজের ইচ্ছাতে ২,০০০ টাকা দান করতে চাইলেন, আমি আবদার করলাম ৫,০০০ রাজি হয়ে গেলেন। একটু এতরাজ করেনি। হে মাবুদ, এই হারুন বান্দা যখন তোমার দ্বারে হাত পাতাবে, আল্লাহ চোখের পানি গড়াবে, তাকে বইমুখ করিও না, নিরাশ করিও না। আল্লাহ তুমি তার দোয়াতে রাজি হয়ে যাও। এইরকম লোককে তুমি ধন দাও, মাল দাও, টাকা দাও, সম্পদ দাও, দৌলত দাও, যে তারা মাদ্রাসা চালাবে, মাদ্রাসার বাপ মা হয়ে। আর আল্লাহ আমার মতন কত নাবিনা দান করবে, আল্লাহ তার পরিচয় করে আপনি দয়াশীল মানুষ, আমার কথা শুনে তাকে দয়া হয়ে গেল। আল্লাহ তার উপরে তুমি দয়া করো। এর সঙ্গে কয়েকজন দান করেছে, প্রত্যেকের আশা উদ্দেশ্য পূরণ করো। আমি বেরাহমাত গায়া রহমান রাহিম। টেবুল কত আছে? আপনি হাত পাবো না, তাহলে কে ধরবেন? টেবুলটা দূর হয়ে গেল। তো বন্ধুরা, আমি কি বলছিলাম? সুবহানাল্লাহ। মা খালা তার গহনা মুড়িয়ে পড়ায় হাসপাতাল মোড়ে কতবার জালসা করছি। তো সেদিন জালসা করতে টাইম পেয়েছিলাম, আর আমি যে কানতে লেগেছি মামুন, তোমাদের সম্বন্ধে কিছু ওয়াজ করলাম, করার পরে আমারও দিল ফেটেছে, ওয়াজও দিল ফেটে গেছে। গহনা খুলে খুলে দান করলো, যে মেয়েদের গহনাতে ২৭,০০০ টাকা হলো। ২৭,০০০ টাকা মেয়েদের গহনাতে। সুবহানাল্লাহ। চুড়ি আর কানের বালি, সুবহানাল্লাহ। হাতের বেলদানা, লাখের লাখ মাছি, বালা চান্দির, এগুলো সব দান করেছিল মায়েরা। আজকে তো আমি ওয়াজ করার সুযোগ পেলাম না। খাদিজাতুল কুবরার গল্পটা পুরা করে যদি আমি করতাম ভাই আমার ভালোভাবে, তাহলে আপনারা বুঝতে পারতেন খাদিজাতুল কুবরা কেমন ছিল। আর আল্লাহ আর খাদিজাতুল কুবরা কত ভালো, যাকে আল্লাহ সালাম পাঠাচ্ছিলেন এবং জিবরাইল পর্যন্ত তাকে সালাম দিয়ে গেছেন। খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবীকে বলে দিয়েছিলেন, তোমার বিবি খাদিজাকে আমার সালাম দিয়ে দিও। জিবরাইল বলেছিলেন, আমার সালামটা তোমার স্ত্রীকে দিয়ে দিও। এ মায়েরা কত নেককার, কত পরেজগার।
কত আল্লাহ ওয়ালি আর কত দিন বুকে ইমানদার ছিল যে আল্লাহ সালাম পেয়েছে। মায়েরা, তোমার মতন একটা মহিলা খাতিয়া সালাম পেয়েছে আল্লাহ এবং জিবরাইলের। আমাদের পুরুষ লোকের কথা কোন জায়গাতে নেই যে পুরুষ লোক সালাম পেয়েছে, কিন্তু মা খালা তোমরা কত সম্মানিত, কত তোমরা দামি, তোমাদের দাম মর্যাদা কত যে তোমাকে মতন মহিলা খদিজা আল্লাহর সালাম পেলেন, জিবরাইল ফেরেশতা সালাম পেলেন। এ মায়ের আমার আইসো বুঝে কি এমন আল্লাহ রাস্তায় আছো। আল্লাহ বললেন, আল্লাহ নবী ফামাররা আলান নিসায়ে ফাকালা ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদু নাকশারা আলিন নার। আল্লাহ পাক নবী ঈদের দিন মেয়েদেরকে মুখাতাব করে ওয়াজ করেছিলেন, ও মা বোনেরা, তোমাকে বেশিরভাগ আমি মেরাজে গিয়ে জাহান্নামে দেখলাম। যদি তোমরা ওই জাহান্নামটা বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো। কিন্তু দানের মধ্যে এমন একটা পাওয়ার আছে, দান একটা এমন বড় আমল, এত মজবুত আমল, এত শক্ত আমল যে যদি দান কোন মারহুমার লেগে দান করা যায়। আমিও ফের আরবিতে বলছি, এই ওয়াজ যত বলা হয় উর্দুতে, ওই যত মূল্যবান দামি দামি কথাগুলো মাওলানা বলে গেলেন। যদি বাংলায় বলতো তো মা বোনেরা বুঝতে পারত, কিন্তু বাংলায় না গিয়ে শুধু উর্দুতেই বললেন, মায়ের ছেলে বুঝতে পারে না, সবটা মোটামুটি বুঝছে, সব বুঝতে পারে। এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গেলেন। সুবহানাল্লাহ। নিজের হাতের মধ্যে যার সাথে তাবলীগ হিসেবে যদি কথা বলেন, যেটা ভাষায় বুঝতে পারে ওই ভাষাতে ওয়াজ করবেন, এ আমার ভাইরা যাতে তারা বুঝতে পারে। তো যাই হোক, কথা আমি কি বলছিলাম, নাজমুল হক সেমরিয়া থেকে 1000 টাকা, আব্দুল লতিফ মুমিয়া থেকে 1000 টাকা টাকা লেখাইছে না দিয়ে দিচ্ছেন? আচ্ছা, আপনি তো বুঝতে পারবেন। আর একজন 100 টাকা। আল্লাহ দেখো, আল্লাহ কত যোগ্য ছিল, হেফজুল কোরআনের টাকা মহব্বতে দান দিয়ে গেল। ও খোদা দয়াময়, দয়াতে করিয়া চিরসুখী করে আল্লাহ রাখো বাঁচাইয়া। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, কবুল করে দাও দানো রাব্বুল আলামিন। তো তখন যখন আল্লাহ নবী বললেন যে তোমরা দান সাদকা করো, মা বোনেরা বলেছিলেন যে আমরা তো টাকা পয়সা নিয়ে আসিনি, ঈদ করতে এসেছি, আমরা কি দিব, কানকেরা দান করবো। নবী বললেন তোমরা গোতর গয়না গালাও দিয়ে দিতে পারো, এই লেগে যে বাড়ি কে যেতে পারবে, কে যেতে পারবে না, কার কখন টাইম, কার কতটা সময় আমি জানি না, আল্লাহ পাক জানে। কাজে তোমাদের গোতরে যেগুলো গহনা আছে দিয়ে দাও। হযরত বেলাল চাদরের টোনা করলেন, আর মহিলারা গহনা খুলে খুলে এমন দান করলেন, চাদরের টোনা ভর্তি হয়ে গেল। এ মায়ের আমার, তাকে জাহান্নাম বলে এত ভয় হয়েছিল, এত ডর হয়েছিল, বলেছিল আমরা কেন জাহান্নামে যাব, কেন বেশিরভাগ জাহান্নাম আমরাকে দেখলেন। তখন আল্লাহ বলেছিলেন মা বোনের 3টা গুণ হওয়া চাই। ওই 3টা গুণ হলে সবই হবে। একটা গুণ হলো স্বামীর সাথে হাসি মুখে কথা বলা। দ্বিতীয় গুণ হলো স্বামী আদেশ করলে পালন করা, হুকুম মানা। তৃতীয় গুণ হলো তোমার স্বামী যখন বাড়তে থাকবে না, দেশে বিদেশে কোথাও যাবে, তখন তুমি হেফাজতে পর্দাতে বাড়তে থাকিও, যেখানে সেখানে বেড়াইও না। খালার বাড়ি, ফুকুর বাড়ি, তুমি সুবহানাল্লাহ এভাবে বহিনের বাড়ি, কোন বাড়ি তুমি যেতে পারবে না তোমার পুরুষ বাড়তে না থাকবে। তুমি বাড়ির মধ্যে থাকিও, পর্দাতে থাকিও, হেফাজতের সাথে থাকিও। এই 3টে গুণ যে মায়ের লোকের আছে, এই মায়ের লোকটাই হলো সবচেয়ে তো ভালো। আল্লাহ একজন মহিলা আল্লাহ 100 টাকা দান
দান বিনিময় তিনি নেকি জানো পান। ও খোদা দয়াময়, দয়াতে তোমার আপত্তি বোধতে খোদা করিও উদ্ধার। বালা মুসিবত আল্লাহ করে দাও দূর, আল্লাহ তাকে নেকি তুমি দিও করছো। সুবহানাল্লাহ। এ ভাই, কথা হলো যে আমাকে লোকেরা বলেন যে মোল্লাম বলেন লোক খুব আছে, এখনো কঠিন প্রচুর লোক আছে। জি, সালাহুদ্দিন সায়রামিলি থেকে 1000 টাকা। সালাহুদ্দিন, মাশাআল্লাহ। আল্লাহ দেখো এ বান্দা তোমার কত নেককার, 1000 টাকা দিল দান রাহেতে তোমার। ও খোদা দয়াময় করি গো মিনতি, দয়া করে আল্লাহ তাকে বানাবো জান্নাতি। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করো দান তার রব্বুল আলামিন। হারুন রশিদ সাহেব একটাই লোক ছিল, 5000 টাকা দাতা, একটাই কলম। এমন কোন আর লোক নেই। সুবহানাল্লাহ। এই এলাকায় আমি জালসা করতেছি, সুভাগন জালসা করে গেছে মাহে সোয়া কয় একবার আমি আসলাম। এ আমার ভাইরা জালসা করে গেছে টিম বানিয়েছে সুখাসন ইসলাম বলে। আমি যেখানে যত দান চেয়েছি, যত ডিমান্ড করেছি, যত পরিমাণের রাজি হয়েছেন দিয়ে গেছেন। এমন কি জালসায় দান করতে করতে এক্সট্রা পার্সোনাল আমাকেও দিতে লেগেছেন। জালসা যখন নেমে গেলাম, নিজের পিছনের দিকে মহিলা গালা রাস্তায় দাঁড়িয়েছিল 150, এমনি করে করে আমাকে দান করেছেন। কাজে ওই সব জায়গাকে ভুলতে পারবো না, তারাকে ভুলতে পারবো না, তাদের জন্য দোয়া করবো। আজ আমি এসেছি সদলপুরে। এ আমার মা খালারা, এখানকার কে এমন লোক, কে এমন ভাই আছেন যে কমসে কম হারুনের মতন আর একটা লোক তৈরি দেন। ভাই আমার 5000 টাকা দাতা, আমি আর একজন চাই। আসনকে এমন আল্লাহর বান্দা আছেন যে আপনার জন্য বিনা বিনা আমি ওয়াকফ মাহজুর আল্লাহর কাছে হাত পাতাবো। এ ভাই আমার, দুনিয়াটা কোন রঙের আমি দেখিনি। 4 বছর যখন আমার বয়স ছিল, 4 বছর যখন আমার বয়স, তখন এই গুঁঠির বেমারি হয়ে আমার চোখ নষ্ট হয়ে গেল। ভাই আমার 4 বছর ছেলে দুনিয়ার কোন জিনিস দেখেছে কিনা মনে পড়ে না, মনে হয় না। মানুষ হইলাম, পড়তে লাগলাম মাদ্রাসাতে। ভাই আমার পড়তে পড়তে এই চোখের জন্য কোনদিন আমি কান্দি না, চোখের জন্য আফসোস করি না। কেন দুনিয়ার কোন স্বাদ তো আমি জানি না, দুনিয়ার রং কেমন। বিশনপুর থেকে একজন মহিলা আল্লাহ 200 টাকা দান, আল্লাহ তার পূর্ণ করো মনের আরমান। ও খোদা দয়াময়, দয়া যে করিয়া স্বামীর সহিগিনী করে রাখো বাঁচাইয়া। বালা মুসিবত আল্লাহ করে দাও দূর, আল্লাহ তাকে দেখি তুমি দাও করছো। যে আমার ভাইরা, দুনিয়ার স্বাদ আমি জানি না কেমন, কুবড়ির ঘাসটা কেমন জিজ্ঞেস করলে বলতে পারবো না। এ আমার ভাইরা, কাঁদি চোখের জন্য আমি কান্দি না। আমি পড়াশোনা করি, এই পড়াশোনা করতে করতে একদিন আমি রাস্তাতে হাঁটছিলাম, নতুন রাস্তাতে চলে গেছি। আর ওই রাস্তাটা পুল বানাচ্ছিল ভাই, কিন্তু পূর্ণভাবে পুলের মুখে মাটি দেয়নি, কোন সাইকেল পাস করার সামান। আল্লাহ একজন সাহেবের 150 টাকা ইমান আমলে আল্লাহ করো তুমি পাকা। ও খোদা দয়াময়, তুমি হে রব্বানা পূর্ণ করে দিও তার মনের বাসনা। আমিন। তো ওই পুলের উপর থেকে রাস্তা বাড়িয়ে পুলের উপর থেকে নামও যখন পড়ে গেলাম আমি, সেই দিন চোখটা কি জিনিস বুঝতে পেরেছি। চোখ না থাকলে কি অসুবিধে, নামতে পড়ে যায়। ভাই আমার হাতিয়ে হুতরিয়ে কাঁচা ধরে বলতে উঠলাম, কিন্তু চোখের পানি আর থামে না, কাইলে চলে যাচ্ছে। আর একজন 100 টাকা ইমান আমলে করো পাকা।
ও খোদা দয়াময় দয়াতে করিয়া দীর্ঘজীবী করে আল্লাহ রাখো বাঁচাইয়া আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন দুয়া আমার কবুল করো রাব্বুল আলামিন সুবহানাল্লাহ ভাই 500 টাকা দিয়েছে 1000 টাকা দিয়ে কি আপনার নাম মোহাম্মদ সিরাজ মানে জানেন চেহারা আন্ধার কেন নামটা কত ভালো এত সুন্দর নাম আপনি আর 500 টাকা দিয়ে দেন করিয়ে দেবো ইনশাআল্লাহ নাম যেমন করে নামও ভালো নামও ভালো বললেন দিয়েছেন ইনশাআল্লাহ দিলেন কয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তো আল্লাহ সিরাজুল হক বান্দা তোমার 1000 টাকা ইমান আমলে আল্লাহ করো তাকে পাকা ও খোদা দয়াময় দোয়া দিব কত দানিকে নাকি দাও জান্নাত যাওয়ার মতো এত নেকি দিবে তুমি বলে রব্বানা যেন তার নেকি ফের নাহি যাই গুনা কোন মুসিবতে আল্লাহ তাকে ফেলিও না আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন দোয়া আমার কবুল করো রাব্বুল আলামিন আর এই দুনিয়ার স্বাদটা চোখে দেখার স্বাদ দেখাতে কি হয় না দেখাতে কি হয় পরে বুঝতে পারলাম যখন আমার আব্বা ইন্তিকাল করলো আমি জালসা করে বাড়ি এলাম আর সেই দিনই আমার আব্বা ইন্তিকাল করে গেল ভাই আমার বাপ আমার বাড়ি আসার আগে ইন্তিকাল করে গেছে শুনতে পেলাম বাপ ইন্তিকাল করে গেল ব্যাগ যে হাতে হলে কোনকে পড়লো বাপের শিখনে দেয় দাঁড়াইলাম আল্লাহর কাছে কাঁদছি আর এই কথাটা করছি আল্লাহ বাপের কোলে চড়ে মানুষ এসেছি এতদিন আব্বা বলে দেখেছি মুখখান দেখতে পাইনি তো আফসোস হয়নি করিনি কিন্তু আজ যে জীবনের মতো আমার বাবা চলে গেল তো বাপের মুখখানটা দেখতে পেলাম না আল্লাহ তুমি আমাকে 2 মিনিট যদি চোখ দিয়ে দিতে আমার বাপ কেমন তার চেহারা খান দেখে আল্লাহ আমার বুকের দরজা মৃত্যুবেলা তোমাকে দেখাও এই করে কানতে লাগলাম সেদিন চোখ কি জিনিস আমি সেই দিন বুঝতে পারলাম কিন্তু আমি চোখ কেমন চোখে দেখলে কেন লাগে কোন স্বাদ আছে দুনিয়ায় কোন মজা আছে এটা আমি জানি না এই জন্য 4 বছর ছেড়া বন্ধ হয়েছি দুনিয়ার কোন জিনিসকে আমি দেখিনি সুবহানাল্লাহ তো এই আমার ভাইরা তো ওই মানুষটা আমি হাত পাতিয়ে দোয়া করবো আল্লাহর কাছে 5000 টাকার দাতা কেউ আর নেই আমার পরে বাবা মোল্লা আব্দুল কাবির সাহেব চলে আসবেন একটা যোগ্য আলেম পরেজগার আমি আমার বোধহয় পরে কিনার সময় দিনার টাইম জি তো বর্তা আছে কয়েকটা আসবে আপনাদের সামনে আমি বলছি যে এমন কোন বান্দা আছে আমি ওয়াল লেগে হাত পাতাবো 5000 টাকার কলম আর একটা পাওয়া যাবে না 5000 টাকার দাতা আল্লাহ কোন জায়গাতে তুমি বইমুখ করনি আজকে বইমুখ করি না লোক তৈরি করে দাও দিনের মালিক তুমি আল্লাহ তাদের দিলকে অগ্রসর করো আল্লাহ তোমার দিকে দিনের দিকে রাব্বুল আলামিন এমন লোক তৈরি করে দাও যেন লাফিয়ে আইসা বলে আমি দিলাম 5000 এমন লোক আপনি পেটে দাও আরামের আসবাব ভাই পাঠাও কবরে আরামের আসবাব ভাই পাঠাও কবরে আর পাঠাইবে না কেউ তোমার মরণের পরে পাঠাইবে না কেউ তোমার মরণের পরে জানা তো করিতেছে এই যে নিঃশ্বাস নিঃশ্বাসের পরে তুমি করো না বিশ্বাস চলিতে চলিতে তোমার নিঃশ্বাসের ঘড়ি চলিতে চলিতে তোমার নিঃশ্বাসের ঘড়ি হঠাৎ হইবে বন্ধ যাবে কোন ঘড়ি দিনে দিনে দিন ফুরাইলো আয়ু চলে গেল এই ভবে ভবে তুমি কতদিন বলো মরে গেলে খালি হাত কবর যেতে হবে মরে গেলে খালি হাত কবর যেতে হবে
মেয়ে ছেলে টাকা পয়সা সবই পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজ মাতা পিতা তোমার কোথায় চলে গেল। কত কূপে পড়ে তারা হাবুডুবু খাই, তোমার দোয়া দানের দিকে শুধু চায় রাই, তোমার দোয়া দানের দিকে শুধু চায় রাই। সুবহানাল্লাহ। আমাকে বললেন যে লাইন কেটে দেন, এখন আপনি ওয়াজের দানের দিকে আসেন। তখন আমি কালেকশনে দিয়ে গেছি, তো কই লোকের দান। সুবহানাল্লাহ। একটা হেফজুল কোরআন, যে কোরআন তেলাওয়াত করলে এক হরফে 10 টাকা পাওয়া যায়। এই মাদ্রাসায় কুল আল্লাহ সূরাটা শেখা যায়। কুল আল্লাহ সূরা যদি 3 বার পড়ো 30 পারা কোরআনের ফজিলত পাওয়া যায়। তাহলে আমার ভাইরে মাদ্রাসাটা কত বড়, কত দামি, যেখানে কোরআনের শিক্ষা হয়, তালিম হয়। আমার ভাইরা কত হাফেজ এখানে পাস করে যাবে, তাদের হাতে আর কেউ হাফেজ হবে, আর কেউ হাফেজ হবে, হিফজ করবে। এমনি করে যেমন তাদের দ্বারাই এলেম বাড়তে থাকবে, তুমি মরে যাও কিন্তু কবরে তোমার নেকি পৌঁছতে থাকবে, তোমার কবরে নাকি পৌঁছে থাকবে। এমন মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য 5,000 টাকা দান করার আর একটা লোক পাওয়া যাবে না, একটা লোকের পাওয়া যাবে না। শুধু হারুন ছিল, একটাই হারুন। এই জালসাতে যদি মোটা দাম দিয়েছে, তো হারুনের উপরে কেউ দান করেনি, করেছে কেউ? 5,000 টাকা আসেনি, 2,000 আমি শুনেছি। একটা কলম 3,000 নাকি এসছিল। 5,000 টাকার দান কেউ করে, শুধু একটা হারুন সাহেব করলেন। কিন্তু এমন লোক আর নেই। আল্লাহু আকবার। তুমি দিলের মালিক আল্লাহ, কারো দিলকে তুমি অগ্রসর করো, দিলকে আল্লাহ রব্বুল আলামিন তোমার দিকে, দিনের দিকে আল্লাহ তাকে তুমি টাইনবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পাঠিয়ে দাও। আল্লাহ গো জানো 5,000 টাকার কোন বান্দা তোমার দিয়ে দেয়। দিনে দিনে দিন ফুরলো, আয়ু চলে গেল, দিনে দিনে দিন ফুরলো, আয়ু চলে গেল। এই ভবে ভবে তুমি কতদিন বলো, মরে গেলে খালি হাত কবরে যেতে হবে, মরে গেলে খালি হাত কবরে যেতে হবে। মেয়ে ছেলে টাকা পয়সা সবই পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজ মাতা পিতা তোমার কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়। তোমার দোয়া দানের দিকে শুধু চায় রাই। কত টাইম হলো? আমি এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইদিকে টাইম হয়েছে, আমি যে কোনো কথা